আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসা আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখানে দুধ দেখতে পাচ্ছেন, আমি দুধ জাল দিতেছি। এখন বাজে 12:15। তো দুধ জাল দিতেছি, গ্যাস নাই, এই টাইমে গ্যাস থাকে না। তো হালকা আছে আর কি, দুধটা জাল দিয়ে নিচ্ছি। দুধটা জাল দেওয়ার কারণ হচ্ছে, দুধটা দিয়ে আমি সেমাই রান্না করব সন্ধ্যাবেলায় বা বিকেলবেলায়। তো এখন আর কি জাল দিয়ে রাখতেছি। তো এই যে দুধটা দেখুন, এখনো বলক আসে নাই। বলক আসলে নামিয়ে রাখবো, অনেক ঘন হয়ে গেছে, প্যাকেটের দুধ তো। এই দুধটা দিয়ে সেমাই রান্না করব। এক প্যাকেট সেমাই আছে, সেই ঈদের সময় আনা হয়েছিল, এখন এক প্যাকেট বাকি রয়ে গেছে। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। আবার ঈদ চলে আসতেছে কয়েকদিন পরেই, সামনে আর কি ঈদ, কুরবানির ঈদ। তো এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, গ্যাস কম তাই বলক আসতে দেরি হচ্ছে। নাড়া দিয়ে দিচ্ছি, মানে নাহলে নিচে লেগে যাবে, এই জন্য নেড়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটা বেশ ভালোই, বৃষ্টি নাই, আবার কখন বৃষ্টি আসে তার ঠিক নেই। তো বন্ধুরা, দুধটা জাল হতে থাক, আমি পরে নামিয়ে রাখবো। বলক আসলে আবার বিকেলবেলায় সেমাই রান্না করব, তখন আবার জাল দিতে হবে। এই যে আজকের ওয়েদারটা দেখুন, রোদ উঠছে, হালকা হালকা রোদ উঠছে, তেমন রোদ না। আকাশ পরিষ্কার, মেঘ নাই, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর, ভালো লাগতেছে। দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর পরিষ্কার। আর এই যে আমাদের এখানে একদিন মেলা বসলো, ভাবলাম যে আবার মেলা বসবে, যাব আপনাদের দেখাবো, কিন্তু আর মেলা বসতেছে না। কি হয়েছে, একদিন বসলো, অনেকদিন পরে একদিন বসলো, আবার বন্ধ হয়ে গেছে। ইচ্ছা ছিল যাব মেলায়, কিন্তু আর যাওয়া হলো না। দেখি যদি আবার বসে, না বসলে তো নাই। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখন এখানে রাখি, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সাথেই থাকুন। কি কি আনছেন? আম, পাকা আম, কাঁচা আম, আচার বানাবার জন্য। এখানে আছে আদা রসুন, সরিষা। এই যে আচার বানাবার জন্য সরিষা, মানে কাঁচা আম, পাকা আম, আদা রসুন। বছরের প্রথম আম আনা হলো আজকে আমাদের, পাকা আম। এই আমগুলো বের করে নেওয়া হচ্ছে। আর এই আম এখানে কিন্তু পাকা আম কাটাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। এই যে বিসমিল্লাহ। কাঁচা এগুলো পাকা। দাদা এই আমের আচার ভালো হইব। এই আমের আচার ছোট ছোট যে গোল গোলা, এটা বড় না, এর মুরব্বা দিল ভালো। মুরব্বার জন্য, মুরব্বার আম এগুলা। এই আমটা মুরব্বা দিলে সুন্দর। পাকা বড় আম আনা পড়ছে, থাক যা হয়েছে। এইটা এই তো এগুলা এখন নিয়ে আসলো। আদা রসুন ছিল না, আদা রসুন নিয়ে আসছে। পাকা আম, মিষ্টি আছে।
এখানে কাঁচকলা সিদ্ধ দিছি, ভর্তা বানাবো, কাঁচকলার ভর্তা। তো সিদ্ধটা বসিয়ে দিছি, সিদ্ধ হোক। এই যে আপনাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, আজকে আমি রান্নাঘরের জন্য নতুন জিনিস আনছি। এই যে দেখুন, এগুলো হচ্ছে কিচেন হ্যাঙ্গার। কিচেন হ্যাঙ্গার আনাইছি, ছেলেকে বলছিলাম, ছেলে নিয়ে আসছে। তো এটা হচ্ছে আমি রান্নাঘরে লাগাবো নতুন করে। তো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, চারটা, এখানে চারটা আছে, 1 2 3 4, এই চারটা। এখন এগুলা আমি রান্নাঘরে কোথায় লাগাবো চলেন আপনাদের দেখাই, আমার সাথে রান্নাঘরে চলেন, দেখবেন। তো এই যে এটা কিন্তু এই যে উপর থেকে যে একটা ইয়া কাগজের মতো আছে, এটা উঠাই নিতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে হালকা পাতলা একটা ইয়ে আছে, এটা এটা লাগাবো হচ্ছে এইখানে, এই যে এখানে। হ্যাঁ হ্যাঁ, আর একটু উপরে লাগান, ঠিক মতো লাগায়। তো বন্ধুরা, এখানে লাগালাম কিসের জন্য এটা পরে দেখবেন। তো এটা কিন্তু 12 ঘন্টা রাখতে হয়, জিনিস রাখতে হলে 12 ঘন্টা পরে রাখতে হবে। এই যে উপর থেকে একটা পাতলা মতো কাগজ আছে, ওইটা উঠাই ফেলতে হবে। তারপর এখানে আঠা থাকে, ওই আঠাটা লেগে যাবে। এটা একটা কিচেন হ্যাঙ্গার, এর মতো অনেক কিছু রাখা যায় এখানে। হ্যাঁ, এক সমান কইরা আবার উজানি ইয়া উপর নিচ করেন কে, ওটা সমান সমান। একটু সময় দিল না, আর না বাঁকা হয়েছে। হ্যাঁ হয়েছে। বুঝছে? হ্যাঁ, তো এইভাবে চারটা লাগাই নিতে হবে। আর 12 ঘন্টা পরে তারপরে যে আমি ইয়ে রাখবো, যা রাখার ওটা 12 ঘন্টা পরে রাখতে হবে। দেখুন, সোহাগের আব্বুকে বললাম, একটাও সমান হয় নাই, সুন্দর হয় নাই, বাঁকা তেরা। এই যে এইভাবে রাখবো। এই তো ওইদিকে কাঁচকলা সিদ্ধ করে নামিয়ে রাখছি। আর এখন এই যে আমি মুরগির মাংস রান্না করব। সেদিন অর্ধেক টুকু রেখে দিয়েছিলাম, সেই অর্ধেকটা আর কি এখন রান্না করে নিব। আর কাঁচকলার ভর্তা বানাবো। এই হচ্ছে দুপুরের রান্না। তো বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। হাঁড়ি গরম হয়ে গেছে, তেল দিয়ে দেই। তেলটা দিয়ে দিলাম, গরম হলে তারপর পেঁয়াজ দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, এখন যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। বাকিটা দিয়ে ভর্তা বানাবো। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, এখন হালকা একটু নেড়ে চেড়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব এই যে মাংস। আজকে আবার বেশি ঝোল রাখবো না, একটু কষা কষা করে রান্না করব। তো এই যে একটু কষিয়ে নিলাম, এখন ঢেকে দিব।
তো এই যে মাংসটা কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। ঢেকে দিলাম, আস্তে আস্তে রান্নাটা হোক। তো রান্না বাড়া হয়ে গেছে বন্ধুরা, এই যে এখন ভাত বাড়বো খাওয়ার জন্য। আর এই যে তরকারি রান্না করছি, মুরগির মাংস আলু ছাড়া, একটু কষা 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 মানে মাখা মাখা। আর এই যে এখানে হচ্ছে কাঁচকলার ভর্তাটা বানিয়ে নিছি, দেখুন শুকনো মরিচ দিয়ে বানাইছি, অনেক মজা লাগবে। তো এখন ভাতটা বেড়ে নেব। এই তো দুপুরে রান্না আমার। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাটিতে পারি না বুঝছেন, ঝামেলা লাগে, পারি না একা একা, এই জন্য আর বাড়া হয় না। তো বন্ধুরা, এই যে সকাল দুপুরবেলায় যে দুধ জাল দিয়ে রাখছিলাম, সেটা এখন সন্ধ্যার পরে আবার যে শ্যামের রান্না করতে আসছি। তো এই যে দুধটা আবার একটু বলক দিয়ে নিলাম। এখন এই যে চিনি দিয়ে, তারপরে হচ্ছে দারচিনি, এগুলো সব দিয়ে দিছি, দিয়ে দুধটা জাল করে নিলাম। আর এদিকে হচ্ছে আমি সেমাইটা ভেজে নিছি, শুকনো খোলায় সেমাইগুলোকে একটু হালকা ভেজে নিছি। আর এই যে দুধটা জাল হয়ে গেছে, এখন সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে এখন নাড়াচাড়া করে রান্না করে নিব। এটা হচ্ছে দুধ সেমাই। এই সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে। ছোটোবেলায় আমার মা রান্না করতো, অনেক মজা লাগতো। তো এটা রান্না করতে যায় মায়ের কথা মনে পড়ে, ছোটোবেলার কথা মনে পড়ে যায়, আর মায়ের কথা মনে পড়ে যায়। এই সেমাইটা আমার খুবই প্রিয়, দুধ সেমাই। আপনাদের কার কার পছন্দ? অনেকেরই পছন্দ আমি জানি। তো এই যে সেমাইটা রান্না করে নিলাম, খুবই একটা ফেভারিট সেমাই আমার। তো রান্না হয়ে গেছে বন্ধুরা, এখন এই যে বেড়ে নিচ্ছি বাটিতে বেড়ে নিয়ে গরম গরম খাবো। গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে, আবার ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের সন্ধ্যার নাস্তা। আজকে একটু সেমাই রান্না করলাম, প্রতিদিন করা হয় না। তো সেমাইটা অনেক দিন ধরে ঘরে ছিল, রান্না করে নিলাম। আর এই যে এখন বেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু সেমাই রান্নাটা। এর মধ্যে কিশমিশ দিব, তো ভুলেই গেছিলাম। পরে সোহাগের আব্বু আমাকে মনে করে দিছে যে কিশমিশ দাও নাই, তা আমি একদমই ভুলে গেছিলাম কিশমিশ দিতে। আপনারা রান্না করলে কিশমিশ দিয়ে নেবেন, তো কিশমিশ দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। যে বাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম এইসব দিলে আরও বেশি ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। তো এই যে আমার রান্না কিন্তু শেষ, এখন আমি নিয়ে যাব ঘরে। অনেক গরম, ধরা যাচ্ছে না। এই মাত্র চুলা থেকে নামালাম। তো মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা আমাদের বাসায় আসলে এরকম করে সেমাই রান্না করে খাওয়াবো। আমাদের বাসায় আসবেন, দাওয়াত রইল আপনাদের। তো আমার সেমাই রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হয়ে যাবেন। তো এই যে আমরা এখন বসে বসে সেমাই খাচ্ছি। তো আমরা টিভি দেখি আর খাই বিছানায় বসে। সোহাগের আব্বু খাচ্ছে আর আমিও খাচ্ছি। এই যে অনেক মজা হয়েছে সেমাইটা বন্ধুরা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।